নমস্কার, সম্রাট আবারও হাজির। আজকেও ভাবছি আর একটা কমেন্ট সেকশন নিয়ে আলোচনা করব। খুব একটা ভালো কমেন্ট এসছে। অল মিউজিক বিতান বিশ্বাস তিনি লিখছেন, স্যার একজন নারী ও পুরুষের ভিতর কতটা আকর্ষণ থাকবে, কতটা নিজেদের মধ্যে বোঝাপড়া থাকবে, সেক্ষেত্রে দুজনের ছকের কোন গ্রহ থেকে এটি দেখতে হয়? ভালো প্রশ্ন। এক, এবং বিয়ের পর দুজনের প্রতি দুজন কতটা আকর্ষণ থাকবে এবং নারীর শুক্রমঙ্গল ও পুরুষের শুক্রমঙ্গলের যোগাযোগ কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার কি মত জানতে চাই। তার মানে নারী পুরুষের ভিতর কতটা আকর্ষণ থাকবে। বিতান বিশ্বাসকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এবং আমার মনে হয় বিতানের মতো এই প্রশ্নটা হয়তো আরও অনেকের। নারী পুরুষের শুক্রমঙ্গল কেমন থাকা উচিত, দেখুন কি প্রশ্নটা করলো। নারী আর পুরুষের আকর্ষণের যে কারকগ্রহ হবে আপনার যে লগ্নের যে দ্বিতীয় ভাব, আপনার লগ্নের যে ষষ্ঠ ভাব, এবং যার সাথে আপনার সম্পর্ক তার যে দ্বিতীয় ভাব, তার যে ষষ্ঠ ভাব, আপনার যা রাশি তার যা রাশি, আপনার যা নক্ষত্র তার যা নক্ষত্র, এই সবের মধ্যে বন্ধুত্বটা কতটা। যদি এই সবের মধ্যে বন্ধুত্ব থাকে, এরা যদি সমান্তরাল হয় বা এরা যদি পারস্পরিক সম্পর্কযুক্ত হয়, তাহলে দেখবেন নারী আর পুরুষের মধ্যে মিষ্টত্বটা অনেক বেশি আর দেখা যায়। এবং আপনি বললেন যে বিবাহের জন্য কি দেখা উচিত, এবং আমরা কি দেখবো, যে বিবাহের জন্য যে আমরা কি দেখবো, যে নারী পুরুষের মধ্যে যে সম্পর্কটা সুসম্পর্ক থাকবে কি থাকবে না, বা তাদের মধ্যে আকর্ষণ থাকবে কি থাকবে না। তাহলে আকর্ষণের জায়গা আমরা যদি বিবাহের যে জায়গায় যদি আমরা চলে আসি, আমরা যখন জটক বিচার করছি তখন আমরা কি দেখি, আমরা একটা বর্ণ পাই, তারপর একটা বর্ষ পাই। এই বর্ষটা কি? বর্ষটা হচ্ছে একে অপরের প্রতি আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারবো, অর্থাৎ একে অপরের সঙ্গে আমরা কতটা হ্যান্ডশেক করে চলতে পারবো। এটা হচ্ছে বর্ষকূট। মাত্র 2 নম্বর দেওয়া থাকে, কিন্তু খুব ভাইটাল একটা কূট। আর তার সাথে একদম লাস্ট কূটে চলে আসতে হবে, সেটা হচ্ছে গিয়ে নারীকূট। এই নারীকূট যদি এক না হয়, তাহলে একটি নারী আর পুরুষের মধ্যে নারীকূট যদি এক হয়ে যায়, তাহলে নারী পুরুষের মধ্যে সম্পর্কটা আর বেঁচে থাকে না, সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এখানে শুক্র আর মঙ্গল একসাথে থাকলো বা না থাকলো কিছু এসে যায় না। আপনার জন্মছক খুলে দেখলেন মঙ্গল এক ঘরে, শুক্র এক ঘরে, বা আপনি জন্মছক খুলে দেখলেন মঙ্গল শুক্র আপনার এক ঘরে, আপনার মঙ্গল শুক্র এক ঘরে থাকলেও আপনার ডিভোর্স হতে পারে, মঙ্গল আর শুক্র আলাদা আলাদা থাকলেও ডিভোর্স হয়ে যেতে পারে। কেন? আমি যে বিষয়টা বোঝালাম, আপনার বর্ষকূটে কোনো মিল নেই, আপনার নারীকূটে কোনো মিল নেই। আদি আপনি বিবাহ করতে যাচ্ছেন, অন্তকূট বিবাহ করতে যাচ্ছেন, মধ্যকূট বিবাহ করতে যাচ্ছেন, তাহলে সেই বিবাহটা কি চলবে? চলবে না। আপনি যে রাশির লোক, সেই রাশির সাথে আপনি যে রাশির জাতিকার সাথে বিবাহ করতে যাচ্ছেন বা সম্পর্ক করতে যাচ্ছেন, সেই রাশির সাথে আপনার রাশির বন্ধুত্ব কতটা রয়েছে, আপনার রাশি সেই রাশিকে অ্যাকসেপ্ট করে কত, বা তার রাশি আপনার রাশিকে অ্যাকসেপ্ট করছে কতটা, আপনার নক্ষত্র তার নক্ষত্রকে অ্যাকসেপ্ট করছে কতটা। এবং আমি আবারও বলি, নবতারা চক্রটা ভীষণ ইম্পর্টেন্ট। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতি মিত্র, এবং সান্নারী চক্রের মধ্যে সাংঘাতিক আর বিনাশ নক্ষত্র অতীব ডেঞ্জারাস জিনিস। এবং আপনাদের যদি এই সাংঘাতিক আর বিনাশের মধ্যে বিয়ে হয়ে যায়, বা আপনার যদি নবতারা চক্রের মধ্যে যদি আপনি কোনো বিপদ তারা বা আপনার প্রত্যরী তারা বা যদি বদ তারার মধ্যে কোনো একটি তারার সঙ্গে আপনার যদি বিবাহ হয়ে যায় আপনার ন্যাটাল চার্টের, তাহলে কিন্তু আপনাদের পারস্পরিক যোগ্যতা কমবে, পারস্পরিক আকর্ষণ কমবে, বা সম্পর্ক শেষ এমন একটা জায়গায় নিয়ে চলে যেতে পারে। তার মানে আর জিজ্ঞেস করলেন, আপনাদের কমেন্টে আপনারা জিজ্ঞেস করলেন যে মঙ্গল আর শুক্রের পারস্পরিক সম্পর্কটা কেমন হওয়া উচিত, বা মঙ্গল শুক্র যোগ যদি থাকে তাহলে কি হওয়া উচিত। মঙ্গল শুক্র যোগ কখনোই আপনার প্রতি আপনার মিসেসের বা আপনার প্রতি আপনার হাজব্যান্ডের আকর্ষণকে সে বাড়াবে না। তার মানে আপনার দ্বিতীয়পতি আর আপনার ষষ্ঠপতি, এবং আপনি যার সাথে আপনার সম্পর্ক তার দ্বিতীয়পতি আর তার ষষ্ঠপতি যদি আপনার সাথে ইন্টারাক্ট করে, তাহলে বুঝবেন এখানে একদম জমে ক্ষীর। তার মানে আপনারা আর ছাড়ছেন না। আপনাদের এই হাজার অশান্তি হোক, হাজার ভুল বোঝাবুঝি হোক, কিন্তু আপনারা আপনাদের এই 4 হাত এক করে রাখবেন। আপনারা এই 4 হাত কখনোই ছাড়ছেন না। এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে নিতে হয়। দেখবেন প্রচণ্ড ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা একটা সময় গিয়ে ডিভোর্সের জায়গা নিচ্ছে। কেন? তার মানে নারীকূট মেলেনি বা বর্ষকূট মেলেনি, বা রাশিকে অ্যাকসেপ্ট করতে পারেনি। হ্যাঁ, চললো, কিছুদিন চললো, 10 বছর চলেছে, 15 বছর চলতে পারে, 20 বছর চলতে পারে। আমি দেখেছি 42 বছর বিবাহের পর সেই বিবাহ মানে অ্যাট দ্য এজ অফ 67
এবং অ্যাট দ্য এজ অফ 77 মানে দম্পতি, মানে ভদ্রমহিলার বয়স্ক 67, ভদ্রলোকের বয়স 77, এবং তারা ওই বয়সে এসে ডিভোর্স নিচ্ছে। মানে বুঝতে পারছেন জীবনের শেষ দিকে এসেও তাদের ডিভোর্স নিতে হচ্ছে। তার মানে পারস্পরিক যোগ্যতা কিন্তু আপনার দ্বিতীয় নম্বর আর আপনার ষষ্ঠ ভাব, অর্থাৎ আপনার লগ্নের দ্বিতীয় পতি ষষ্ঠ পতি কিন্তু দেখে নেবে যে আপনি যে সম্পর্কে যাবেন সেই সম্পর্ক আপনার কতটা মিষ্টি হবে। কিভাবে বুঝবেন সেটা? দ্বিতীয় পতি আর ষষ্ঠ পতি যদি ষষ্ঠে বসে থাকে তাহলে কিন্তু সম্পর্কের জায়গায় কিন্তু আপনাদেরকে সমস্যা পড়তে হতে পারে। 8-এ যদি পড়ে থাকে সম্পর্কের জায়গায় সমস্যায় পড়তে হতে পারে। 2 আর 6 যদি 8-এ 2-এই পড়ে থাকে তাহলে কিন্তু সম্পর্কের জায়গায় সমস্যায় পড়তে হবে। 2 আর 6 যদি আপনার দ্বাদশে পড়ে থাকে তাহলে সম্পর্কের জায়গায় প্রবলেম পড়তে হবে। এটা গেল ন্যাটাল চার্ট ওয়াইজ। এবার আমরা যখন দেখব যে একটা সম্পর্ক, সেটা সম্পর্ক তো একটা ন্যাটাল চার্টের উপর দাঁড়িয়ে হয় না, সম্পর্ক হয় আরেকটি ন্যাটাল চার্টের উপর দাঁড়িয়ে। তাহলে এবার এটো গেল আপনার বৈবাহিক সম্পর্ক বা আপনি প্রেম করছেন বা সেই সম্পর্ক, কিন্তু আপনার আগে তো আমাকে সম্পর্ক দেখে নিতে হবে, অর্থাৎ আপনার লগ্ন হয়েছে যে 3 নম্বর ভাব, আপনার সম্পর্কের জায়গাটি কেমন। এই 3-এর ভাবপতি আপনার কি ভালো জায়গায় বসে রয়েছে? যদি আপনার সম্পর্কের ভাবপতি অর্থাৎ তৃতীয় পতি যদি ভালো জায়গায় বসে থাকে তার মানে বুঝবেন আপনি সারা জীবন সুসম্পর্কের মধ্যে দিয়ে যাবেন। সে আপনি কেন হাজব্যান্ড ওয়াইফ, আপনি ভালো বন্ধু পাবেন, আপনি ভালো কলিগ পাবেন, আপনি ভালো পাড়াপড়শি পাবেন, আপনি ভালো ক্লাবের লোকজন পাবেন, বা আপনি মেলামেশার যে আপনার যে জগৎ হবে সেই জগতে আপনি দেখবেন খুব ভালো ভালো মানুষের সাথে আপনার যোগ সাজস করছে। তার মানে এই জায়গাগুলো একটু বুঝে নিতে হচ্ছে। আবার কোথায় যে আপনি কোথায় আপনার যদি 3 নম্বরের ভাব যদি আজকে নেগেটিভ হয়ে যায়, 3 নম্বরের অর্থাৎ সম্পর্কের কারক গ্রহ যদি সে যদি নষ্ট হয়ে যায়, সে যদি 8-এ বসে রয়েছে, অষ্টম পতিকে নিয়ে যদি দ্বাদশে চলে গেছে, সে যদি চন্দ্রের অষ্টমে বসে রয়েছে বা চন্দ্রের দ্বাদশে বসে রয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনাদের কিন্তু পারস্পরিক জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। সম্পর্কের এক তো হচ্ছে তৃতীয় পতি আপনার একটা খুব ভাইটাল, তার মানে আমরা কি পেলাম? 3 নম্বর ভাবকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট দিতে হবে, তারপর 2 নম্বর ভাবকে ইম্পর্টেন্ট দিতে হবে, আর তার সাথে 6 নম্বর ভাবকে দিতে হবে। তাহলে সবার আগে আমাদের 3 নম্বর ভাবকে দেখে নিতে হবে, তারপর 2 আর 6-এর কানেকশনকে দেখে নিতে হবে। যদি 2, 6-এর কানেকশন আর 3-এর কানেকশন যদি ভালো থাকে, তারপর দেখে নিতে হবে যে জাতক বা জাতিকা আমাকে প্রশ্ন করছে যে সম্পর্ক ভালো থাকবে কি থাকবে না, তাহলে দেখে নিতে হবে তার সাথে কার সম্পর্ক হচ্ছে। সেই জাতক জাতিকার 2 বা 3 এবং 6, তাহলে এই 2, 3, 6 তার কেমন আছে, এবং দুটি রাশির সাথে দুটি রাশির মেলবন্ধন এবং তাদের মধ্যে নারীকূট কতটা মিল হচ্ছে বা তাদের মধ্যে কতটা কি সম্পর্ক ঠিক হচ্ছে। কাজে এই পার্টগুলো আজকে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনারা যখন দাম্পত্য জীবনে প্রবেশ করছেন, বিবাহের জীবনে প্রবেশ করছেন, আজকে যে প্রশ্নটা করলো খুব ভ্যালিড প্রশ্ন, তার কারণ বিবাহের জন্য এটা প্রচণ্ড ভ্যালিড প্রশ্ন। আজকে আমাদেরকে নবাংশ দেখে নিতে হবে। নবাংশে আপনার তৃতীয় পতি কী অবস্থানে অবস্থান করছে, নবাংশে আপনার 2 আর 6 কি কানেকশান নিয়ে বসে রয়েছে। নবাংশে যদি 2, 6 আর 3 যদি একটা নেগেটিভ জোনে চলে যায়, তাহলে দেখা গেল আপনার জন্মছকে আপনার লগ্নকুণ্ডলী বা চন্দ্রকুণ্ডলীতে কোনো খারাপ নেই, কিন্তু নবাংশ কুণ্ডলীতে আপনার খারাপ রয়েছে। এই নবাংশ কুণ্ডলী খারাপ হওয়ার জন্য আপনার বিবাহের পর আপনার বিবাহ নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার একের পর এক সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। আবার নবাংশ কুণ্ডলীতে যদি দেখি যে 2, 3 আর 6 যদি অত্যন্ত ভালো ভাবের সাথে কানেক্টেড হয়ে বসে রয়েছে, বা তারা যদি ভালো জায়গায় বসে রয়েছে, বা 3 যদি আপনার বর্গোত্তম হয়ে যায়, বা যদি 2 আর 6 যদি আপনার বর্গোত্তম হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তারা একটা ভালো লাইফ আপনাকে দিতে চলেছে। কাজে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। আজকে নবাংশের উপর দাঁড়িয়েও আমাদেরকে একটু দেখতে হবে যে আপনার সম্পর্ক কত দূর যাবে, আজকে আপনার সম্পর্কটা কত দূর গিয়ে শেষ হবে। কাজে এই জায়গায় আপনাদেরকে একটু দেখে নিতে হচ্ছে। কাজেই আপনি যে প্রশ্নটা করলেন যে মঙ্গল আর শুক্রের কোনো কানেকশন প্রয়োজন হয় না, তার মানে আমি যেটা বুঝিয়ে দিলাম, মঙ্গল শুক্র যদি 2 আর 3 বা 6-এর মধ্যে পড়ে নিশ্চয়ই তাহলে মঙ্গল আর শুক্রের একটা কানেকশন আপনি পেতে পারেন। কিন্তু এরা 2 আর 3-এর মধ্যে আপনার শনি পড়তে পারে, আপনার 2, 3-এর মধ্যে আপনার হয়তো আপনি দেখলেন আপনার দ্বিতীয় পতি বুধ, আপনার তৃতীয় পতি চন্দ্র, আর আপনার ষষ্ঠপতি হয়ে গেল শুক্র। তার মানে এখানে তো মঙ্গলের কোনো ভূমিকা নেই, এখানে বুধ, এখানে চন্দ্র আর শুক্রের এখানে খেলা। তার মানে বুধ চন্দ্র শুক্র আপনার লগ্ন চার্টে কোথায়, আপনার নবাংশ চার্টে কোথায়, বা আপনি যে রাশির সাথে সম্পর্কে যাচ্ছেন বা বিবাহে যাচ্ছেন তার চার্টের এই 3, 2 এবং তার চার্টের 3, 2 আবার আলাদা হয়ে যেতে পারে। আপনার হয়তো দেখা গেল আপনার হয়তো কুম্ভ আপনার লগ্ন, তাহলে আপনার দ্বিতীয় পতি আপনার বৃহস্পতি, তৃতীয় পতি আপনার কে, তৃতীয় পতি আপনার হয়ে গেল মঙ্গল, আর আপনার যদি কুম্ভ লগ্ন হয় তাহলে আপনার ষষ্ঠ হয়ে গেল কর্কট, তাহলে চন্দ্র হয়ে গেল আপনার ষষ্ঠ। তার মানে দেখুন মঙ্গল, বৃহস্পতি আর চন্দ্র এক্ষেত্রে আপনার হিসেব করবে। তার মানে আমরা একটু আগে দেখলাম বুধ,
চন্দ্র শুক্র, আর এখন দেখলাম কি মঙ্গল বৃহস্পতি আর হয়ে গেল চন্দ্র। তার মানে তিনটে, যখনই লগ্নটা চেঞ্জ হয়ে গেল, আমার দ্বিতীয়পতি, আমার তৃতীয়পতি, ষষ্ঠপতি চেঞ্জ হয়ে গেল। তাহলে তার উপর দাঁড়িয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। শুধু মঙ্গল শুক্রকে ভিলেন করলে চলবে না। মঙ্গল শুক্র এক ঘরে আছে মানে তোমার বিবাহিত জীবন নষ্ট, তোমার জীবনে পরকীয়া আসবে, তোমার জীবনে ব্লা 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 আসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য তোমার সংসার নষ্ট হয়ে যাবে। দেখুন, একটা সংসার নষ্ট হয় কিন্তু আমাদের নিজেদের দোষে সবার আগে। আমরা যদি মনে করি সংসারটা করব, তাহলে হাজার কানে কানাঘুষো করলেও সংসারে কিন্তু কেউ বিপদ আনতে পারবে না, সংসারকে কেউ কাটতে পারবে না। কিন্তু আমরাই কোথাও না কোথাও বিপদের জায়গায় চলে যাই। দেখুন, আমরা এমন পাঠশালা থেকে কিছু কিছু তথ্য নিই, যে তথ্য যদি আমরা আমাদের সংসারে যখন ইমপ্লিমেন্ট করব, তখনই সংসারে আস্তে আস্তে বিস্ফোরণ আরম্ভ হয়, এবং সেখান থেকে কি হয়, আস্তে আস্তে সেই সংসারটা নষ্টের দিকে যায়, বা সম্পর্কটা নষ্ট হতে হতে সেটা হয়তো ডিভোর্সের দিকে বা কোর্টে গিয়ে সেটা শেষ হয়। তার কারণ কি? কারণটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের না, কারণটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, সংসার যখন আপনাদেরকে করতে হবে, নিজেদের সংসার নিজেরা করুন। আপনার মা কিভাবে সংসার করেছে সেটা আপনার দেখার দরকার নেই। আপনি আপনার মায়ের সাথে কথা বলতে পারেন, আপনি আপনার বাবার সাথে কথা বলতে পারেন, তারা তাদের সংসার করে ফেলেছে। কিন্তু বাইরে থেকে আজকে আমাদের সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স কিন্তু একটা বিরাট বড় ডিস্টারবেন্স। এটাও কিন্তু কেন আমরা দুইকে কেন আজকে দেখুন 2 নম্বর ভাবটা কেন ইম্পর্টেন্ট, তার মানে 2 নম্বর ভাব থেকে আমরা সাইকোলজি দেখি। আজকে যদি যে জাতক বা জাতিকার সাইকোলজি ভালো না, তারা সম্পর্ককে রাখবে কতদিন? সম্পর্ককে ঠিকই রাখতে পারবে না। তার মানে সাইকোলজিকে ভালো রাখতে হবে। সাইকোলজিকে ভালো করতে গেলে আপনার নিজের দর্শনকে ভালো করতে হবে। নিজের দর্শন যখন ভালো হবে, তখন দেখবেন দেশ ও দশ বা আপনার 10 দিক আপনার ভালো হতে চলেছে, এবং আপনি দেখবেন আপনার জীবনে অনেক সুন্দর জায়গায় আপনারা পৌঁছে গেছেন। তাহলে আজকে একটা আলোচনায় আমরা আসলাম, বা একটা আলোচনায় আমরা অনেকটা পরিষ্কার হতে পারলাম যে একটা মেয়ে আর ছেলের সম্পর্কের ক্ষেত্রে শুধু মঙ্গল শুক্রই কোনো কারো কথা নয়। আমরা যেটা পেলাম, 2কে পেলাম, 3কে পেলাম, 6কে পেলাম, তার সাথে সাথে পেলাম নবাংশ চার্ট, রাশি রাশিকে অ্যাকসেপ্ট করছে কিনা, নক্ষত্র নক্ষত্রকে অ্যাকসেপ্ট করছে কিনা, বর্ণকূট মিলছে কিনা, বর্ষকূট মিলছে কিনা, এবং নারীকূট মিলছে কিনা। তার মানে এতগুলো বিষয়ের উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে। যদি সমস্ত কিছুতে রাইট থাকে, তাহলে সম্পর্কটার মধ্যে আকর্ষণ থাকবে। যদি তার মধ্যে যদি ম্যাক্সিমাম কাটা থাকে, সম্পর্কের মধ্যে বিকর্ষণ থাকবে, আকর্ষণ কমে যাবে। কেমন লাগলো অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না। আপনারাও কি চাইছেন আপনাদের কোনো কমেন্ট নিয়ে আমি কোনো অনুষ্ঠান করব? তাহলে মন খুলে কমেন্ট করুন। আপনি কি বিষয়ের উপর জানতে চাইছেন আমাকে জানান, আপনি কমেন্ট করুন, আমি নিশ্চয়ই পড়ব। এবং আপনাদের যারা যারা কমেন্ট করছেন, এই যেমন এই একটা চ্যানেল থেকে এসছে, এটা একটি চ্যানেলের নাম, তাই তার নামটা আমি বললাম। তো আপনাদের নাম ধরে নিশ্চয়ই যারা যারা করবেন, আমি নিশ্চয়ই আপনাদের নাম ধরে বলবো। আমি জানি না আপনারা কোথা থেকে বলছেন, চিনিও না, কারণ আমার কাছে তো কমেন্ট আসছে, এবং কমেন্টে তো আমি জানি না। এবার যদি মনে হয় যে আপনারা জানাতে চাইছেন আপনি কোত্থেকে কমেন্ট করছেন, তাহলে জানাবেন। আপনি যদি মনে করেন আপনি কলকাতা থেকে কমেন্ট করছেন, আপনি বলবেন আপনি আপনি যদি মনে করেন নর্থ বেঙ্গল থেকে কমেন্ট করছেন, বলবেন দাদা আমি নর্থ বেঙ্গল থেকে কমেন্ট করছি। তাহলে আমি আপনার কমেন্টে যখন পড়বো, তখন আমি বলে দেবো নর্থ বেঙ্গলের এই দিদি বা দাদা বা এই ভাই বা এই বোন আমার সাথে এই কিছু জানতে চেয়েছে। আজ এই অবধি রাখলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আরও ভালো লাগলে একটা শেয়ার করবেন। যদি আরও ভালো লেগে থাকে, তাহলে লাল রঙের বাটনটা প্রেস করে আমাকে একটু ইন্সপায়ার করবেন। আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, কারণ ভিডিও নোটিফিকেশান আপনার কাছে না পৌঁছলে আপনি ভিডিওটা দেখতে পারবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। 9 PM মোটিভেশনে আবারও হাজির হচ্ছি। ততক্ষণ আজ্ঞা দিন। নমস্কার।